জুমার দিন আসরের নামাজ আদায় করে নিজ স্থানে বসে যদি ৮০ বার একটি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের ৮০ বৎসরের গুনাহগুলো মাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। কারণ এই দুরূদ শরীফের এত পাওয়ার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি এই দুরূদ শরীফের আমল করতেন। আল্লাহু আকবার! এত পাওয়ারফুল একটা দুরূদ শরীফ আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে, ৮০ বৎসরের গুনাহগুলোকে খেয়ে ফেলবে। আপনি আমল করবেন না? অবশ্যই আপনি আমল করবেন। আপনাকে আমল করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, অনেকেই ঋণগ্রস্ততার মধ্যে আছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার! প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে এত গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফের আমল কেন করবেন না? শব্দে শব্দে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, ইনশাআল্লাহ দেখে দেখে আমলটা করতে পারবেন। আমার সাথে সাথে শব্দে শব্দে সহি শুদ্ধভাবে আমলটা করবেন। অনেকেই কিন্তু আমল করে থাকে, কিন্তু তার আমল কবুল হয় না। কেন? সহি শুদ্ধভাবে সে উচ্চারণ করতে পারে না। ১, ২ নম্বর হলো ইখলাসের সাথে সে আমল করে না, যার কারণে আমল কিন্তু কবুল হয় না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে শুক্রবার দিন অথবা রাত্রে আকাশের দরওয়াজা কিন্তু খোলা থাকে। আপনি যদি আসরের নামাজের পরে নিজ জায়গায় বসে ৮০ বার মাত্র পাঠ করেন, বেশি সময় লাগবে না, সামান্য সময়, মাত্র ৫ মিনিটের একটি আমল আপনি করবেন, আর জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দিবেন। কারণ নবীর উপর দুরূদ পাঠ করা এটা কিন্তু আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর দুরূদ পড়াটাকে এত পছন্দ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি কোনো ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়ে দেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা তার বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার! প্রিয় দিনী ভাই ও বোন, এই জন্য আসুন, নবীজির শিখানো প্রত্যেকটা আমলই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইখলাসের সাথে করবেন তো আপনার জীবন পাল্টে যাবে। আল্লাহু আকবার! তাহলে আসুন, আসরের নামাজের পরে ছোট্ট দুরূদ শরীফটা আপনারা পাঠ করবেন। দেখেন, জুমার দিনের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াতও কিন্তু নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা বলেছেন, ও ইমানদাররা, যখন জুমার নামাজের আযান দেওয়া হয়, তোমরা ব্যবসা বাণিজ্য যারা করতেছো, ক্ষেত কামারে যারা কাজ করতেছো, সমস্ত কাজকে বন্ধ করে নামাজের দিকে দৌড়ো। নামাজ শেষ হওয়ার পরে তুমি তোমার ব্যবসা বাণিজ্য করতে পারবা, তোমার কাজকর্ম করতে পারবা, কোনো সমস্যা নেই। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো, রিজিক তালাশ করো, কোনো সমস্যা নেই, এটাই তোমার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা কিন্তু এই শুক্রবার দিন অর্থাৎ জুমার দিনের পরে আয়াত নাজিল করেছেন। এই জন্যে আজকে দিনটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে দুরূদ শরীফটা আমরা ৮০ বার পাঠ করব, আর আমাদের জীবনের যৌবনের ৮০ বছরের গুনাহগুলো মাফ করাইব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে দুরূদ শরীফটা কয়েকবার পাঠ করে শিখে রাখুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি
وسلم تسليما আল্লাহু আকবার অনেক পাওয়ারফুল আবারও দুরূদ শরীফটা পাঠ করাইয়া দিচ্ছি আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহু আকবার অনেক পাওয়ারফুল দুরূদ শরীফ ইখলাসের সাথে আমলটা কিন্তু অবশ্যই করবেন দেখেন এই দুরূদ শরীফটা একদিন আমল করলে যদি আপনার জীবনের যৌবনের 80 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তাহলে 5 মিনিট সময় কি আপনার হবে না অবশ্যই হবে আপনি ইনশাআল্লাহ আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আজকে আসরের নামাজ পড়ে নিজ জায়গায় বসে 80 বার এই ছোট্ট দুরূদ শরীফটা আমল করার তৌফিক দান করো আমিন আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই কিন্তু খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু